আচ্ছা বলো তো, শীতের দিনে এই সবুজ সবুজ খাবারগুলো কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। তোমাদের যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কে কে এই সবুজ খাবারগুলো পছন্দ করে। তো একটা ধনেপাতার নতুন রেসিপি বানাচ্ছি। আমরা তো ধনেপাতা বেটে সর্ষের তেল মাখিয়ে খাই, না হলে রসুন কালো জিরে দিয়ে বাটা করি। তো আমি আজকে একটু অন্যরকম প্রসেসের ধনেপাতা বাটা করলাম। পেঁয়াজ, রসুন আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে তারপর ধনেপাতা পেস্টটাকে দিয়ে দিলাম। এটাকেও আমি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে। এতটা যে টেস্ট হয়েছিল আমিও ভাবতে পারিনি, এত দুর্দান্ত হয়েছিল। তো গরম গরম ভাতের পাশে নিয়ে নিলাম ধনেপাতা বাটা। তারপর হচ্ছে বথুয়া শাক কেটে বেগুন দিয়ে ভাজা করেছি, আর ইলিশ ভাপা চাল কুমড়োর পাতা দিয়ে। তো লাউ পাতা দিয়ে সবাই খায়, তো আমি চাল কুমড়োর পাতা দিয়ে ইলিশ ভাপাটা করেছি। তো এবার গরম গরম ভাতের সঙ্গে বসিয়ে গেলাম এই ধনেপাতা বাটাটা দিয়ে। আমি ভাতটা যে যখন মাখিয়ে খেলাম আমিও ভাবতে পারিনি যে এতটা টেস্ট লাগে পেঁয়াজ রসুন দিয়ে এমন করে ভাজি করলে। আর এদিকে ইলিশ ভাপাটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। শীতের দিনের ইলিশ মাছ তো খুবই অসাধারণ টেস্টি থাকে, প্রচণ্ড তেল থাকে ইলিশের মধ্যে। তো আমার কিন্তু খাবারটাও হয়ে আসছে। তারপর খাওয়ার শেষেও দেখো ধনেপাতা বাটাটা আবার নিয়েছি, এতটাই টেস্ট হয়েছে, মানে জিভের মধ্যে লেগে আছে। মনে হয়েছিল যে সম্পূর্ণই খেয়ে ফেলি। ভাবতে পারি না যে এতটা টেস্ট হবে।